ইবনে খুজাইমার বর্ণনা 1887 নম্বর হাদিসের বর্ণনা قال النبي صلى الله عليه وآله وسلم من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبة من النار وكان له مثل أجره من غير أن ينتقد من أجره شيء নবীজি বলেন, যারা সিয়াম পালনকারীদেরকে অর্থাৎ রোজাদারদেরকে যারা ইফতার করাবে, প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই রোজা যারা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদাভাবে তাদের জন্য কিছু বৈশিষ্ট্য দান করেছেন, যেটা পৃথিবীর কোন উম্মতদেরকে আল্লাহ পাক দান করেন নাই, শুধু শেষ নবীর উম্মতদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, যারা রমাদানের সিয়াম পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন রোজা রাখার কারণে স্টোমাক থেকে এক ধরনের আপনার ভিতর থেকে একটা দুর্গন্ধ চলে আসে, মুখটা দুর্গন্ধ হয়ে যায়, দীর্ঘক্ষণ পর্যন্ত খাবার পানীয় সব বন্ধ থাকার কারণে। এই দুর্গন্ধটা যদিও আমাদের কাছে দুর্গন্ধ মনে হয়, নবীজি বলেন আল্লাহর কাছে রোজাদারের এই দুর্গন্ধটা মেশকে আম্বারের চাইতে আরো সুগ্রাণ। সুতরাং রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহ তাআলার কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগ্রাণ। দ্বিতীয় নাম্বার, যারা সিয়াম পালন করবে, যারা রোজা রাখবে, আল্লাহর নবী বলেন সমুদ্রের মাছেরা পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকেন। ফেরেশতারা, আকাশের ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করতে থাকেন। তিন নম্বর, নবীজি বলেন যারা সিয়াম পালন করবে, রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও ফেরেশতারা আমার এই বান্দা বান্দীদের জন্য জান্নাতকে সাজাইতে থাকো। নতুন বিবাহ হয়েছে, দেখা যায় বর ঘরে আসার আগে আগেই তার বাসর ঘরটা সাজানো হয়, সুন্দর করা হয়, সুসজ্জিত করা হয়, কারণ ওই সময় বরকে সাজাইতে হয় না। এই সময় সাজানোর মানুষের কোনো অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন আমার বান্দা বান্দিরা আমাকে খুশি করার জন্য কষ্ট করতেছে, সুতরাং তাদের জন্য তোমরা জান্নাতকে সাজাইতে থাকো। 4 নাম্বার, এই রমাদান যখন এসে যায়, যারা সিয়াম পালনকারী রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করেন, শয়তানকে তালাবদ্ধ করে দেন। শয়তান তালাবদ্ধ হয়ে যায়, যার কারণে মানুষদেরকে কোনো আক্রমণ করতে পারে না। রমাদানে শয়তানকে জিনজির দ্বারাতে বন্দী করে ফেলা হয়, এই জন্য শয়তান মানুষদেরকে আক্রমণ করতে পারে না। যত রকম অন্যায় মানুষেরা করে নফসে আম্মারার কারণে করে, শয়তানের কারণে না। এক ধরনের পাপ হলো শয়তান আপনার সামনে আইসা সুসজ্জিত করে, আপনি তখন এই কাজটা করতে থাকেন, এটা শয়তানের কারণে আপনি করেন। কিন্তু আর কিছু কাজ আছে আপনার নফসে আম্মারার পূজা হয়ে আপনারা করেন, আর এই নফসে আম্মারা তো সারাক্ষণ আমাদের সাথে আছেই। সুতরাং নফসে আম্মারা ছাড়া শয়তান বড় ধরনের কোনো কাজে রোজাদারদেরকে নিমজ্জিত করেন না। 5 নাম্বার, যারা রোজাদার, যারা সিয়াম পালনকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রজনীতে এমন সময় যখন রোজাদাররা সেহরি খাওয়ার জন্য ওঠে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে তার বান্দা বান্দীদের দোয়াগুলো কবুল করেন, মঞ্জুর করে নেন। রোজাকে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদের দোয়া কবুল করেন, প্রতিদিনই আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। এজন্য শেষ রজনীতে সেহরি খাইতে উঠবো, আল্লাহর কাছে দোয়া করব, ওই সময় আল্লাহ পাক দোয়া কবুল করেন। 6 নাম্বার, যারা রোজাদার প্রতিদিন তাদের জন্য ফেরেশতারা একটা ঘোষণা করেন, একটা এলান করেন, ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহর ফেরেশতারা ঘোষণা করতে থাকেন, হে কল্যাণকামী, তুমি অগ্রসর হইতে থাকো, সামনের দিকে অগ্রসর হও,
ওয়া ইয়া বাকিয়াশ শাররি আকসির। হে গুনাহগার পাপিষ্ঠ, তোমরা পাপ থেকে বিরত থাকো, থেমে যাও, আর পাপ তোমরা করো না। এই রমজানকে তোমরা সম্মান করো, রমাদানের ইজ্জত তোমরা করো। সুতরাং এই রমাদানের উদ্দেশ্য হলো তাকওয়া, মুত্তাকি হওয়া। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বললেন, তাকওয়া কি জিনিস? মা হুয়া তাকওয়া, তাকওয়া কাকে বলা হয়? তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার সংজ্ঞা দিলেন, আপনি কি জীবনে এমন কোন রাস্তা দিয়ে গিয়েছেন যে রাস্তার চারদিকে কাঁটাদার, কাঁটাদার, উপরেও কাঁটা, ডানেও কাঁটা, বামেও কাঁটা, এমন কোন রাস্তা দিয়ে জীবনে আপনি কি অতিক্রান্ত করেছেন কিনা? বলে হ্যাঁ, এমন রাস্তা দিয়ে আমি অতিক্রান্ত করেছি যে রাস্তার ভিতরে শুধু কাঁটার কাঁটা। বলে কিভাবে অতিক্রম করেছেন? বলে আমার শরীরের জামাগুলো, কাপড়গুলোকে এমন ভাবে কুটাইলাম, এমন ভাবে গুটিয়েছি যাতে করে কাঁটার সাথে ওই জামাগুলো না লেগে যায়, কাঁটার সাথে যেন আমার দেহ না লেগে যায়। কারণ কাঁটার সাথে যদি দেহ লেগে যায় তাহলে দেহ থেকে রক্ত বের হবে, দেহ ছিঁড়ে যাবে, জামা ছিঁড়ে যাবে। বললেন ঠিক তেমনি ভাবে একজন ইমানদার, একজন মুত্তাকি, তার সামনে হাজারো গুনাহ আসবে, তার সামনে চোখের গুনাহ আসবে, হাতের গুনাহ আসবে, পায়ের গুনাহ আসবে, অন্তরের গুনাহ আসবে, হাজারো গুনাহ সামনে আসবে। সমস্ত গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখার নাম হলো তাকওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ থেকে নিজেকে পরহেজ করা, ভিন্ন করার নামই হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়া শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পাক এই রমাদান আমাদেরকে দান করেছেন। সুতরাং এই রমাদানে আমরা তাকওয়া, মুত্তাকির সনদ আমরা গ্রহণ করব। মুত্তাকির সনদ যদি আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যদি আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটা পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক আমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবেন, সুবহানাল্লাহ। ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সিয়াম পালন করে তাদেরকে ইফতার খাওয়ানো। ইবনে খুজাইমার বর্ণনা 1887 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وآله وسلم من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وعتق رقبة من النار وكان له مثل أجره من غير أن ينتقد من أجره شيء। নবীজি বলেন, যারা সিয়াম পালনকারীদেরকে অর্থাৎ রোজাদারদেরকে যারা ইফতার করাবে, প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন, সুবহানাল্লাহ। যারা রোজাদারকে ইফতার করাবে, সিয়াম পালনকারীদেরকে ইফতার করাবে, দুই নাম্বার পুরস্কার ওয়া ইতকু রাকাবাতিম মিনান নার, আল্লাহ পাক জাহান্নামের লেলিহান আগুন থেকে তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। তিন নাম্বার, যারা সিয়াম পালনকারীদেরকে ইফতার করাবে, ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আইয়ুন তাকাদা মিন আজরিহি শাইউন, রোজাদারদেরকে ইফতার করানোর কারণে ওই রোজাদারের যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ পাক আমার আমল নামাও সেই সম পরিমাণ সওয়াব দিয়ে দেন, সুবহানাল্লাহ। ওই রোজাদারের সম পরিমাণ সওয়াব দান করেন, কিন্তু যেই ব্যক্তি ইফতার করাবে তার থেকে বিন্দু পরিমাণ সওয়াব কমবে না। যে ব্যক্তি ইফতার খাবে সে ব্যক্তি থেকেও বিন্দু পরিমাণ সওয়াব কমবে না। অনেকেই চিন্তা করে যে আমি যদি আরেকজনের ইফতার করি তাহলে তো আমার সওয়াব সব নিয়ে যাবে। বিষয়টা এমন না। ইফতার করালে সওয়াব, ইফতার করাও সওয়াব। একজন দাওয়াত দিলে যেরকম সওয়াব, দাওয়াত গ্রহণ করাটাও কি সওয়াবের কাজ, নবীজির সুন্নাহ। সুতরাং কোন ব্যক্তি যদি কোন রোজাদারদেরকে ইফতার করায়, কয়টা পুরস্কার? তিনটা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। জীবনের গুনাহ maaf করবেন, আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন, ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন।
নবীজি বলেন ওয়াইতিল্লাহ হাদা সাওব মান ফাত্তারা সাইমান আলা মাদকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিন মাইন। অনেকে চিন্তা করতেছেন যে রোজাদারকে যে ইফতার করাবো, তাহলে সেই সমপরিমাণ পেট পূর্তি করে তৃপ্তি সহকারে খাওয়ানোর মতন সামর্থ্য তো আমাদের নাই, তাহলে আমরা কি করব? নবীজি বলেন সেই সমপরিমাণ 3টা পুরস্কার যদি আমরা অর্জন করতে চাই, মান ফাত্তারা সাইমান আলা মাযকাতি লাবানিন, কোন ব্যক্তি যদি এক ডুক দুধ পান করায়, আও তামারাতিন, অথবা একটা খেজুর যদি কাউকে খাওয়ায়, আও শারবাতিন মিন মাইন, অথবা এক গ্লাস পানিও যদি কোনো রোজাদারদেরকে ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সেই সমপরিমাণ পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন ওয়ামান আশবা'a সাইমান, কোন ব্যক্তি যদি কোনো রোজাদারদেরকে তৃপ্তি সহকারে ইফতার করায়, কোন রোজাদারকে যদি তৃপ্তি সহকারে ইফতার করায়, তার ফজিলত কি নবীজি বলেন সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান, কিয়ামতের ময়দানে আমি নবী নিজের হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। যারা রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করায়, নবীজি বলেন যে আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আর কোন ব্যক্তি যদি হাউজে কাউসারের পানি পান করে, নবীজি বলেন লা ইয়াদমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, কিয়ামতের মাঠের ভয়াবহ পরিস্থিতিতে যখন সূর্যটা কাছাকাছি চলে আসবে, মানুষের মগজগুলো পড়তে থাকবে, বাতের মারের মতন পড়তে থাকবে, সেই কঠিন সময়ে আল্লাহ পাকের নবী হাউজে কাউসারের পানি পান করাবেন। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত বিন্দু পরিমাণ আর পিপাসা লাগবে না। সেই হাউজে কাউসারের পানি আমরা সকলেই পান করতে চাই তো? বলেন সকলেই চাই তো? নবীজির হাতের হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে চাই, তাহলে রোজাদারদেরকে ইফতার করাতে হবে। রোজাদারদেরকে ইফতার করাতে হবে, কারণ রমজান হলো একজন যারা সচেতন তাদের জন্য সুযোগ, নেক উপার্জনের জন্য সুযোগ হলো রমজান। কারণ রমজান যদি চলে যায়, আফসোস করে আর 11টা মাস আমরা রমজান খুঁজেও পাবো না।